হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি আপনার আইডিটা স্টাইলিশভাবে তৈরি করতে চান, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ছোট্ট একটা ভিডিও হবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমার একটা স্টাইলিশ আইডি। আমি কিন্তু এখান থেকে আমার প্রোফাইলে চলে আসলাম। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইডিতে স্টাইলিশ একটা প্রোফাইল পিকচার, স্টাইলিশ একটা কভার ফটো, স্টাইলিশ বায়ো। আমি যদি এখান থেকে আরও নিচের দিকে যাই, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি আরবি কিছু টেক্সট অ্যাড করছি। তো এটা কিন্তু আইডিটা অনেক সুন্দর লাগতেছে। এবং এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কিছু আমি প্লেয়িং যে ইয়েগুলো অপশনগুলো আছে সেগুলো সেট আপ করছি। আইডিটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এইভাবে যদি আপনিও সেট করতে চান, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সো যে আইডিটা এভাবে স্টাইলিশ করে নিতে চান, অবশ্যই আইডিটা ফেসবুক লাইটে লগ ইন করে নেবেন। ফেসবুক লাইটে আমি একটা আইডি লগ ইন করে নিচ্ছি, যে আইডিটা সম্পূর্ণ নতুন। আমি নতুন আইডিতেই আপনাদেরকে স্টাইলিশ করে দেখাবো। সো আপনারা চাইলে যে কোনো আইডিতে স্টাইলিশভাবে এই সব কিছু সেট করতে পারেন। সেজন্য আপনাকে অবশ্যই ফেসবুক লাইট আইডিটা লগ ইন করে নিতে হবে। আমরা এখান থেকে সর্বপ্রথম বায়ো সেট করব। বায়ো সেট করার জন্য এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে দিব। এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদেরকে এইখানে বায়ো অপশনটা চলে এসছে। সো এডিট অপশানে আমরা ক্লিক করব এবং আমাদের আগের যে বায়োটা ছিল আমরা এটা এখান থেকে কেটে দিব। তো কেটে দেওয়ার পরে আমরা আমাদের নোটপ্যাডে একটা বায়ো সেট করে রাখছি। সো আমরা নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে চলে আসার পরে এখানে দেখতে পাবেন যে আমি এই বায়োটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেইখান থেকে আপনারা কপি করে পেস্ট করে দেবেন। সো ডিসক্রিপশন বক্স থেকে যদি কপি করতে কোনো সমস্যা হয়, সেইখানে আপনি চেক করলে দেখবেন একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে যে ডিসক্রিপশন বক্স থেকে শ্যাম্বল এবং টেক্সট কীভাবে কপি করতে হয়। আপনারা সেইখান থেকে খুব সহজে কপি করে নিয়ে আপনাদের আইডিতে বসিয়ে দেবেন। সো আমি এটা এখান থেকে কিন্তু কপি করে নিলাম এবং এখান থেকে মিনিমাইজ করে আমি আমার ফেসবুক লাইটে চলে আসবো। সো ফেসবুক লাইটে আমি চলে আসলাম। ফেসবুক লাইটে চলে আসার পর আমার এই বায়োটা এখানে সেট করে দিলাম। সেভ ক্লিক করে দিব। তো সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের বায়োটা এখানে সেট হয়ে গেল। এখান থেকে আমাদেরকে এখন জাস্ট আপনারা হয়তো প্রোফাইল পিকচার এবং কভার ফটো আপনারা অ্যাড করে নেবেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা এখানে সার্চ দেবেন স্টাইলিশ প্রোফাইল পিকচার অথবা ভিআইপি প্রোফাইল পিকচার। সো ভিআইপি প্রোফাইল পিক লিখে সার্চ দেওয়ার পর কিন্তু এখানে ইমেজে চলে আসলে সো এইখান থেকে কিন্তু অনেকগুলো ভিআইপি প্রোফাইল পিকচার আপনারা পেয়ে যাবেন। সেইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। এবং আপনারা যদি এখানে আবারও সার্চ দেন ভিআইপি কভার ফটো, তাহলে কিন্তু এরকম অনেক ভিআইপি স্টাইলিশ কভার ফটো পেয়ে যাবেন। যেটা ইচ্ছা আপনাদের, অর্থাৎ যেটা পছন্দ হয় ডাউনলোড করে কিন্তু সেট করে নেবেন। সো আমি কভার ফটো আর প্রোফাইল পিকচারটা সেট করে দেখাইলাম না। আমি এখান থেকে জাস্ট এডিট প্রোফাইলে যাব এবং এখান থেকে ইন্ট্রোতে ক্লিক করব। ইন্ট্রোতে ক্লিক করার পরে অ্যাড ওয়ার্কে যাব আমি। সো অ্যাড ওয়ার্কে আসলাম। অ্যাড ওয়ার্কে আসার পর আমি এখান থেকে আবার আমার নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে আসার পরে আমি আরবিক কিছু সিম্বল আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে কপি করে নিয়ে আপনাদের আইডিতে বসিয়ে নেবেন। সো আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি। সো এই সিম্বলটা আপনারা ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবেন। সো এখান থেকে আমি কপি করে নিলাম এবং ওয়ার্কেটার এখানে এসে আমি সার্চ দিব। তো সার্চ দিলে কিন্তু আমাদের এই সামনে এরকম শো করবে। আমি যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নেব, এখান থেকে সেভ করে দিব। সেভ হয়ে গেলে আবারও অ্যাড ওয়ার্কে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ওয়ার্ক আছে। আবারও অ্যাড ওয়ার্কে ক্লিক করব। আবারও এটাই পেস্ট করে সার্চ করব আমি। তো এখানে পেস্ট করে দিলাম, আবারও সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আমি আবারও একটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলাম। সো আমি যদি এখন এখান থেকে ব্যাক চলে আসি, তাহলে কিন্তু দেখছেন যে এখানে কিন্তু আমার দুইটা আরবিক নাম অ্যাড হয়ে গেছে ওয়ার্কেটে। তো আপনারা কিন্তু এখান থেকে 10 থেকে 15টা এভাবে অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের আইডিটা অনেক সুন্দর দেখাবে। এই খেলাগুলো পছন্দ, এটা আমরা স্টাইলিশভাবে সেট করে রাখবো। এই জন্য এডিট প্রোফাইলে ক্লিক করবো আমরা। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন যে হবি অপশান আছে। এখানে দেখতে পাচ্ছেন হবিস, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড। আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করব। সো অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সার্চ ফর আদার্স। তো এখানে দেখতে পাবেন সার্চ ফর আদার্স, এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকবেন। একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর কিন্তু এখানে দেখতে পাবেন যে এই যতগুলো স্টাইলিশভাবে লেখা আছে সবগুলো কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি এক এক করে যদি এখান থেকে সিলেক্ট করে দিই, সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য কয়েকটা এখান থেকে সিলেক্ট করছি এবং উপরে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করলাম। তো সেভ অপশনে ক্লিক করার পর কিন্তু আমি যদি একটু নিচের দিকে আসি, তাহলে দেখতে পাবেন এখানেও কিন্তু কয়েকটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা এখানে যতগুলো আছে সবগুলো অ্যাড করে নেবেন এবং এইখানে আরবিক যে সিম্বলটা আমি দিলাম, এই সিম্বলটা আপনারা 15 থেকে 20টা অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের আইডিটা কিন্তু স্টাইলিশভাবে দেখাবে। সো এইখান থেকে আমি আমার আইডির প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেকগুলো অ্যাড করে নিয়েছিলাম, যার কারণে অনেকটা সুন্দর দেখাচ্ছে। এবং নিচের দিকে আসার পর যে হবি অপশন থেকে
থেকে অ্যাড করছি এইগুলো যতগুলো ছিল নিচের দিকে আমি কিন্তু সবগুলো এখান থেকে সিলেক্ট করে সেভ করে দিয়েছি, যার কারণে এইখানে আইডিটা অনেক সৌন্দর্য বেড়ে গেছে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আশা করি অবশ্যই ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, একটা কমেন্ট করার চেষ্টা করবেন। সো দেখা হবে এরকম নেক্সট কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।